কপি শুরুতে কিছু ডিজাইন বা কিছু ইয়া থেকে জায়গা থেকে আসলে সিগনেচার লোগোটা আপনাকে ওইভাবে দেখতে হবে যে আসলে সিগনেচার লোগো গুলো আসলে কিভাবে হচ্ছে। ওদিক থেকে প্র্যাকটিস করলে কিছু কপি করলে আসলে আপনার সিগনেচার লোগোর কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে আরেকটা ফরম্যাট হলো আপনি ব্রাশ তুলে গিয়ে, যেমন মনে করেন আমরা একটা দেখাই আপনাদেরকে, একটা ইলিশ নিলাম। ভাই এবার একটু রেকর্ডিংটা দেন। এবার একটু রেকর্ডিং দিতাম ভাই। আচ্ছা, সবাই সিগনেচার লোগোটা নিয়ে একটু কাজ করবেন। আমি একটু শুরু থেকে বলতেছি। জাস্ট এটা ফন্ট, এই দেখেন যে আমি টাইপ টুল নিয়ে এটা আমি ডিলিট করে দিই। টাইপ টুল নিয়ে আপনি আসলে যেটা লিখতে চান, যা লিখতে চান, এই লেখাটা আপনার চলে আসবে এখানে। আচ্ছা, এই যে আপনার এটা চলে আসছে, আপনি এখন এই চাইলে এই ফন্টটা চেঞ্জ করতে পারবেন, অথবা এই ফন্টে আপনি দেখে ইয়াটা তৈরি করতে পারেন, অথবা আপনি এখানে হিউজ পরিমাণ ফন্ট পাওয়া যায় ইয়ার সহকারে। সিগনেচার ফন্ট এরকম বা হ্যান্ড ড্রয়েন ফন্ট, এটা লিখলেও আপনি হিউজ পরিমাণ ফন্ট পাবেন, যেগুলা দিয়ে আসলে সিগনেচার লোগোর মতো করে আপনি লোগো তৈরি করতে পারবেন। এগুলার এখন হিউজ পরিমাণ চাহিদা আছে। মোটামুটি মোটামুটি ভালো কাজ আছে। এজন্য এটা নিয়ে যারা কি করতে চান তারা দ্রুতই, মানে কি এটাতে কষ্ট কম, মোটামুটি ফ্রিলি করা যায়। এটা কিছু কিছু ক্ষেত্রে কষ্ট আছে, এটা একটু আমরা বলতেছি। এটা কি সিগনেচার? হ্যাঁ, সিগনেচার ফন্ট, সিগনেচার লোগোর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের একটু। ফাইবারে সিগনেচার লোগো গুলা যারা সেল করতেছে তাদের লোগো গুলা আসলে কেমন, যেমন মনে করেন। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, আমরা ফাইবার একটু করে যাচ্ছি। ইলিপস টুল থেকে আপনারা আসলে এখানে মনে করেন যে আমরা একটা ইয়ে নিলাম, ফরম্যাট নিলাম, এটা একটা ব্ল্যাক কালারটা দিলাম, নিয়ে আসলে আমরা ব্রাশ টুল থেকে ব্রাশ টুলটা আমরা ওপেন করলাম, ব্রাশের এখানে আমরা ওপেন করলাম। এখানে গিয়ে এই যে অ্যাড একটা অপশন আছে, নিউ ব্রাশে গিয়ে ক্যালোগ্রাফিক ব্রাশ বা ইয়া ব্রাশ, আপনি কোন ক্যাটাগরিতে নিউ ব্রাশটা অ্যাড করবেন বা আর্ট ব্রাশে আপনি অ্যাড করবেন, ওই ক্যাটাগরির মধ্যে এটা রাখবেন। রাখার পরে এই যে অপশনটা, এটা কিন্তু সিলেকশন আপনার করা আছে। সিলেকশন করার পরে এটা কোন দিক থেকে এটা আসলে মুভ করবে, কোন দিক থেকে আপনি যেটা ক্যালোগ্রাফি বা ব্রাশটা তৈরি করবেন, এটা আসলে কোন দিক থেকে মুভ করবে, এটা আসলে অ্যারো চিহ্ন। আপনি উপর নিচ থেকে মুভ করাবেন, নিচ থেকে মুভ করাবেন, ডান থেকে মুভ করাবেন, বাম থেকে মুভ করাবেন, কোন দিক থেকে ব্রাশটা শুরু করবেন, তাই ব্রাশটা যখন ইউজ করবেন তখন এটা কোন দিক থেকে অ্যারো চিহ্নটা, এটা ডিরেকশনটা এখান থেকে দিবেন। তারপরে এখানে দেখেন যে আরো কিছু, এখানে ব্রাশটার আপনি চাইলে যে ব্যাকটাকে এই যে ফিক্সড অপশন থেকে এখানে ব্রাশটার মধ্যে আপনি বিভিন্নতা আনতে পারবেন। এবং বিভিন্নতা আমরা এখন দেখেন দেখতে পারবেন। তারপরে ব্রাশটা চাইলে আপনি নাম দিতে চাইলে নামও দিতে পারবেন। আপনি যদি ব্রাশটা ব্ল্যাক না চাই অন্য কালার দিতে চান, এখানে ক্লিক করে অন্য কালারে ব্রাশটা দিতে পারেন। যেমন মনে করেন আমরা এই ব্রাশটা সেভ করলাম, এখন এই ব্রাশটা সেভ হলে আমরা এখন এটা দিয়ে লিখবো। মনে করেন যে আমি লিখলাম এই টাইপের এরকম। এখন ব্রাশের সাইজটা বড়, ব্রাশের সাইজটা আপনারা চাইলে ব্রাশের সাইজটা ছোট করে নিতে পারেন বা অপাসিটিটা কমিয়ে নিতে পারেন, বা এই যে প্যাডটা আছে প্যাডটা যদি আরো ছোট করে নেন তাহলে আরো ছোটভাবে আপনি ব্রাশিংটা ওইভাবে আপনি আপনার মতো করেই করতে পারবেন। যে টাইপের আপনার ক্লায়েন্ট আপনাকে যেরকম ব্রাশিং করতে বলে ওই টাইপের আপনি ব্রাশিং করে আসলে এই ডিজাইন গুলো আপনারা করতে পারবেন। এর জন্য নতুন ব্রাশ ক্রিয়েট করতে হয় কিভাবে, এটা তো দেখলেন নাকি। নতুন ব্রাশ ক্রিয়েট করতে হলে আপনারা এখান থেকে নতুন ব্রাশ গুলা ক্রিয়েট করে এভাবে, মানে কি এখান থেকে জাস্ট আপনি যেরকম ব্রাশ চান। এছাড়া দেখেন এখানের মধ্যে হিউজ পরিমাণ ব্রাশ আছে, আর্টিস্টিক ব্রাশ, আর্টিস্টিক ক্যালোগ্রাফিক ব্রাশ, এখানে কিন্তু হিউজ পরিমাণ অপশন আছে। আপনি এখান থেকে আসলে ব্রাশটার মধ্যে সিলেক্ট করবেন, যে ব্রাশটা 40 নম্বর ব্রাশটা আমরা সিলেক্ট করছি। এখন আপনি যেরকম চান, যে লিখতে চান, এটা আপনি আসলে কোন ভাবে লিখবেন, যেইভাবে আপনি আসলে আপনার মাউসটা আপনি ধরে আপনি আসলে এটাকে গ্রেপ করবেন, ওইভাবে আসলে আপনার ফন্টটা এভাবে তৈরি হবে। আপনি মনে করেন এল লিখবেন, এল এই টাইপের এল লিখবেন। এভাবে আপনি চাইলে যে যেরকম ফন্ট তৈরি করতে চান, এভাবে ক্যালোগ্রাফি বা আর্টিস্ট ক্যালোগ্রাফি থেকে এখানে আপনি যেই ব্রাশটা নিবেন ওই ব্রাশের আলোকে কিন্তু আপনার ডিজাইনটা হবে। এজন্য এই যে আজকে কিন্তু হিউজ পরিমাণ আপনাদেরকে কপি দেব, আপনার সবাই এরকম শুধু আপনি শুধু করতে দিয়ে
আজকে ব্রাশ দিয়ে যারা পারবেন তারা ওয়েল, আর যারা ব্রাশ দিয়ে পারবেন না তারা ফন্ট কালেকশন করবেন এবং ফন্টের আলোকে এই যেই ইয়াটা আছে সিগনেচার লোগো আছে, এই সিগনেচার লোগো গুলা তৈরি করবেন। এরকম সিগনেচার লোগোর যে কপিগুলো আমরা দিব একটু পরে, আমরা কপিগুলো আপনারা একটু দেখবেন। যেমন মনে করেন আমি ফাইবার থেকে দেখাচ্ছি, ফাইবারের সিগনেচার লোগো গুলা যাদের সেল হয়েছে, যেমন মনে করেন আমি দেখাই আপনাদেরকে, আপনারা একটু দেখে নেবেন এবং ওইখান থেকে কপি করবেন। এবং এটা পরিমাণ হিউজ পরিমাণ এখন চাহিদা আছে সিগনেচার লোগো। ভাইয়া কথা তো শোনা যাচ্ছে না। আলামিন ভাইয়া, হ্যাঁ ভাই, এতক্ষণ কথা শোনা গেছে? না না এতক্ষণ কথা শোনা যায়নি। একটু খালি দেখা গেছে নাকি? ভাইয়া ফাইবার পর্যন্ত আর কি কথা শোনা গেছে, ফাইবার ঢোকার পর আর শোনা যায় নাই। ওটা আচ্ছা ঠিক আছে, ওটা তো হয়েছে। আচ্ছা ফাইবারে ঢুকলাম, ফাইবারে ঢুকার পরে দেখেন এখন গিগ গুলা, এই যেমন সহি সিগনেচার, এটা NRF নাদিয়া ফেয়ারওয়েল, ঠিক আছে? এটা কি আসলে কঠিন কাজ? জাস্ট ফন্টের কাজ, নিচে নাদিয়া ফেয়ারওয়েল আর ফন্টের মধ্যে NRF, ঠিক আছে? এইভাবে আপনি এই জিনিসগুলো আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন। ও দেখেন যে শুধুমাত্র এগুলা দিয়ে ওর গিগ করছে, তারপর দেখেন এই যে এই কাজগুলা করে ও টাকা কামায় নিছে। JR7 এই আসলে গিগ গুলা এভাবে আসলে তৈরি করবেন আপনারা, যেমন দেখাচ্ছি আমরা আপনাদেরকে আরো। তাহলে ভাই এটা করবো, এটা করবো। এটা খুব সহজেই এখান থেকে আপনারা এই তো ফন্ট নিয়ে কাজ। হ্যাঁ, ফন্ট নিয়ে কাজ। একান্ত যে ক্ষেত্রে সমস্যা হবে ওই ক্ষেত্রে আপনার সিগনেচার লোগোটা কিভাবে তৈরি করবেন এটা তো আমি বললাম থেকে, যে যদি একান্তই ফন্টটা খুঁজে না পান তখন আপনি আসলে ওই কাজগুলা করার ক্ষেত্রে এখানে আর্টিস্টিক ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে। এই ব্রাশের সহযোগিতা নিয়ে আপনি আসলে যে রকম ডিজাইন করতে চান ওই রকম ডিজাইনটা এই যে ব্রাশ নিয়ে আসলে নাম থাকবে, ওই নামের আলোকে আসলে আপনি যেভাবে দিতে চান, যে ফরম্যাট করতে চান ওই ফরম্যাটে আসলে আপনি সাজাবেন। আসলে যাদের আর্টিস্টের করার বা ব্রাশ ইউজ করার আছে তারা আসলে এটা খুব ভালোভাবে করতে পারবেন। আর এটাতে হিউজ পরিমাণ এখন ওয়ার্ল্ডে যে ইয়াগুলা চলতেছে এগুলা কিন্তু এখন এই জিনিসগুলা খুব ভালো চলতেছে, খুব ভালো চাহিদা আছে। এজন্য যারা আজকে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এই ব্রাশ টুলের কাজটা দিচ্ছি, এজন্য সবাই একটু এই কপি গুলা করবেন। আর ইমেজ গুলা, গিগের ইমেজ গুলা যা করবেন সাথে সাথে এইভাবে এই ফরম্যাটে করবেন। উপরে একটা কালার রাখবেন, নিচে দুই পাশে দুইটা কালার রেখে এভাবে ইমেজ গুলা তৈরি করবেন। যা করবেন কপি করবেন বা যাই করেন, জাস্ট কপি করার ক্ষেত্রে এখন নামটা খালি চেঞ্জ করে দিবেন। এবং কপি করলে তো অনেক কিছু না, কপির ক্ষেত্রে খালি নামটা চেঞ্জ করে দিবেন আর ইয়া করবেন। সিগনেচার লোগোতে তো আর অন্য কিছু কপি করলে সমস্যা নেই। কথা বুঝতে পারছেন ভাইরা? পুরা বুঝতে পারছেন না ভাইরা? নামাজ বুঝতে পারছো বোরান ভাই? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এই সিগনেচার গুলা কি কাজে লাগে আমি বুঝলাম না। এই সিগনেচার গুলা এটাই লোগো, এই দেখেন না কি পরিমাণ মার্কেট সেল হইতাছে এগুলা। ও আচ্ছা, এটা সিগনেচার লোগো। ও বুঝছি বুঝছি। লোগো জাতীয় কিন্তু এটা সিগনেচার সিস্টেমের আর কি। এই যে দেখেন, এই শাহেদ ভাই বুঝছেন কিনা? শাহেদ ভাই আছেন? হ্যাঁ, এখন আজকে গিগ ইমেজ গুলো রেডি করা যাবে সিগনেচার লোগোর উপরে। শুধু আজকের দিন সময়, আপনারা সবাই সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন, আজকের কাজের মধ্যে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। ভাই কয়টা ছবি লাগবে এটার, মানে সিগনেচার ইমেজের? তিনটা হইলে হবে? সিগনেচার ইমেজ একটা, যদি এই যে যেমন মনে করেন ওনার এই একটা দিয়ে উনি করছে, তিনটা, হ্যাঁ তিনটা হলে হবে। তবে আমরা এখন মার্কেটে যেটা করতেছে, আমি যে ফরম্যাটটা দেখালাম এই ফরম্যাটে আপনারা ক্লিক করবেন।
যে ফরম্যাটে এই ফরম্যাটে করবেন, এই ফরম্যাটে হ্যাঁ 20-30টা করেন, একটু কপি করলে হবে। করে আসলে ওইখান থেকে আসলে আই ক্যাচিং যেগুলো হয় মানে চোখে পড়ার মতো ওগুলোই আসলে আপনার ডিজাইন হিসাবে দিবেন। এছাড়া আপনারা আইডিয়া নিতে পারেন যে গিগের মধ্যে অন্যরা কি কি ইমেজ গুলা দিচ্ছে বা কোন ফরম্যাটে ডিজাইন গুলা করছে। জাস্ট এগুলা কি কঠিন কাজ আপনাদের পক্ষে বলেন তো? যে পারবেন না, জাস্ট ফন্টের কাজ আর এই ঘরের টেক্সট বসানো বা ইয়াগুলা বসানো, এগুলা কি আপনারা পারবেন না? কেউ এরকম আছেন? ভাইয়া পারবো। সবাই একটু প্র্যাকটিস করবেন। জি এগুলা পাঁচ তো মানে বেশি, 90 টাকা। হ্যাঁ অনেক প্রাইস অনেক $50 নিচে এগুলা কিন্তু চার্জ নেই, মোটামুটি প্রাইসও বেশি আছে। আপনি গিগ ইমেজ আমরা শুরুতে যেহেতু আমরা $5 দিয়ে করবো, বাট এগুলার ইউজ পরিমাণ মোটামুটি চাহিদা আছে। আচ্ছা ভাই, কালকে ইনশাআল্লাহ আজকে সবগুলা কপি করার জন্য আমি দিয়ে দেবো একটু পরে, আপনারা দিলে এগুলা কপি করবেন, পাশাপাশি ডিজাইন গুলা ক্রিয়েট করবেন। আর যদি আমি এখন তো দিতে যদি দেরি হয়, নাহলে আপনারা কাজ শুরু করে দেন এখন থেকে, দুপুরে পরে খাওয়া দাওয়া করেই জাস্ট নেমে পড়বেন, ঠিক আছে? সাথে কি পড়াইতেছো নাকি সাথে? আচ্ছা ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা বড় কে জানি বলতে আবার ভাই এই ছোট্ট ভিডিওটা দিয়ে দিয়েন একটু। ভাই এই ছোট্ট ভিডিওটা একটু দিয়ে দিয়েন এখনই। হ্যাঁ আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু এই জিনিসটা একটু সিগনেচার লোগোতে একটু